এই কোরবানির বর্জ্য অপসারণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 16,000 পরিচ্ছন্নতা কর্মীরা নির্লসভাবে কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই প্রায় 1543 ট্রিপ আমরা ড্রাম ট্রাকের মাধ্যমে এসটিএস থেকে আমরা সেই বর্জ্যগুলো আমাদের আমিনবাজার ল্যান্ডফিলে পৌঁছাতে সক্ষম হয়েছি। আজকে মাত্র সময় হয়েছে 6 ঘন্টা 10 মিনিট। সরকার ঘোষিত 12 ঘন্টার আগেই আমরা প্রায় 7,000 টন বর্জ্য আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনের এসটিএস থেকে আমরা ল্যান্ডফিল্ডে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি যে রাত্র অবধি পর্যন্ত আরো অনেক বর্জ্যগুলো আমরা বিভিন্ন এসটিএস থেকে আমরা ল্যান্ডফিলে নিয়ে যেতে পারবো। আমরা এটাও দেখেছি 5:30 6টার সময় বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি। আমার অফিসার কর্মকর্তারা বিভিন্ন জায়গায় যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা নিজেরাও ঘুরেছে। 5:30 6টা বেজে গেছে, তারপরও কোরবানি অব্যাহতভাবে বিভিন্ন অঞ্চলে চলমান আছে। এই কারণে আগামী কালকেও আমরা আমাদের সেই বর্জ্য অপসারণের কাজ চলমান থাকবে এবং আমরা সরকার ঘোষিত 12 ঘন্টার আগে যেই টার্গেট দেওয়া হয়েছে আমরা আশা করছি সেই টার্গেট অলরেডি আমাদের কাছে ফুলফিল হয়ে গেছে। কোরবানির এই 3 দিন 72 ঘন্টা একটা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আমরা নগরবাসীকে একটু স্বস্তি দিব এবং বর্জ্য অপসারণে আমরা সফল হব। 10টি জোনে আমরা এই বর্জ্য অপসারণের জন্য 10টি জোনাল টিম এবং মনিটরিং টিম গঠন করেছি। আমাদের সাথে যারা সহযোগিতা করেছে আগামীকালকেও তারা একইভাবে মনিটর এবং পরিচ্ছন্নতা কর্মীদের সাথে তারা সহযোগিতা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ক্লিন এবং গ্রিন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোরবানির হাটের পাশাপাশি বিভিন্ন জায়গায় অবৈধভাবে কিছু রাস্তার উপরে কিছু গরু অস্থায়ীভাবে তারা বসিয়েছিল, যেমনি ভাবে ক্যান্টনমেন্ট বোর্ড কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইজারা দেয়নি, সেটা ক্যান্টনমেন্ট বোর্ডের আওতায় তারা ইজারা দিয়েছে। কিন্তু মাঠের বাইরে এসে সিটি কর্পোরেশনের জায়গায় তারা কিছু কিছু জায়গায় তারা গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিল। আজকে আমি সেখানে গিয়েছিলাম এবং বর্জ্য ব্যবস্থাপক প্রধান যিনি আছেন কমোডর হুমায়ুন সাহেব সেখানে গিয়েছেন। সেই সিটি কর্পোরেশনের জায়গাগুলো অলরেডি আমরা পরিষ্কার করছি। আশা করছি আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ সেটা পুরোপুরি পরিষ্কার করতে সক্ষম হব। আমি একটু আগে কিন্তু বলেছি, আমার সর্বশেষ আপডেটে আমি বলেছি কাজ চলমান আছে। মাত্র সময় হয়েছে 6 ঘন্টা, 12 ঘন্টা এখনো পার হয়নি। তারপরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যে 72 ঘন্টার অ্যাকশন প্ল্যান নিয়েছি সেটি কিন্তু এখনো দেরি আছে, আরো 3 দিন অপেক্ষা করতে হবে। আমাদের কাজ চলমান আছে। যখন আমরা ইজারা দিয়ে থাকি সেখানে একটা কন্ডিশন শর্ত জড়িয়ে থাকে। হাটের যে বাসগুলো গাড়া থাকে তারা ইজারাদার তারা নিজেরাই সেটাকে অপসারণ করবে। তারপরে যদি তারা অপসারণ না করে সিটি কর্পোরেশন সেটা অপসারণ করে সেখানে ক্লিন করবে, পরিষ্কার করবে। রাস্তার মাঝখানে মিডিয়ান আছে, সেই ব্যারিকেড 2-1টা জায়গায় ভেঙে গেছে কিংবা সরে গেছে, পড়ে গেছে, আমি নিজে চোখে দেখে এসেছি এবং আমাদের কর্মীরা সেখানে কাজ করছে। আমি একটু আগে আমার ব্রিফিং এ সেটা উল্লেখ করেছি। যদি সিটি কর্পোরেশনের জায়গা আমাদের যেই ব্যারিকেড গুলো আছে সেগুলো আমরা দেখব, যদি মেরামত করার প্রয়োজন হয় সেটা আমরাই মেরামত করব।